আরে তোমাকে যে সেদিন বললাম মেয়ের জন্য মেয়ের নামে যে ফিক্সড ডিপোজিটটা করা, সেটা ভাঙতে হবে তো। গয়নাগুলো বানাতে দিতে হবে না? মেয়ের বিয়ের বয়স হয়ে গেল, তখন বানাতে গেলে আরো বেশি দাম নেবে মেকিং চার্জে। আজকে সময় আছে, চলো ওর এটা ভেঙে এর জন্য গয়নাটা বানাতে দিতে আসি, ঠিক আছে? হ্যাঁ শোনো না, সেটা তো বুঝলাম গয়না বানাতে দিতে চাও, কিন্তু বলছি ও না এখন বিয়ে করতে চায় না। তুমি যদি একবার ওকে একটু বলো, ভালো করে বোঝাও। আহ, কি বলো তো, ও বলছিল বাবাকে বলবে, আর তোমাকে তো ভয় পায় এর জন্য বলতে পারছে না। আমাকে বলেছে ও কেরিয়ার নিয়ে একটু সিরিয়াস, বুঝেছো, কি জানি হতে চায়। তো তার জন্য কি একটা শিখতে যাবে, ওর বন্ধুরাও গেছে কয়েকজন। তা ও সেখানে ভর্তি হওয়ার জন্য ওর কিছু টাকা লাগবে। তাই তুমি যদি গয়না না বানিয়ে ওই টাকাটা যদি ওকে একটু দাও, একটু তুমি একটু ভেবে একটু বলো। আরে তুমি কি পাগল টাগল হয়েছো নাকি? সারা জীবন ধরে কষ্ট করে টাকা জমিয়েছি মেয়ের বিয়ে দেবো করে, বড় করে ধুমধাম করে, যাতে মেয়েকে খালি হাতে বিয়ে না দিতে হয়। তুমি বলছো সেই টাকা দিয়ে ও কী করবে, সেটা করে দেবো? হ্যাঁ, সারা জীবনের টাকা জমানো টাকা যা রেখেছি সব আমি জলে ভাসিয়ে দেবো? কি না কি করতে যাবে? আরে আজ না হোক কাল বিয়ে তো করতেই হবে, বিয়ের জন্য গয়না বানাতে হবে না? যত সব। সেটা তো ঠিক আছে, তুমি মেয়ের জন্য জমিয়েছো এত টাকা, কিন্তু কি বলছি বলো তো, কেরিয়ারটাও তো দরকার। আজকালকার দিনে মেয়েদের একটা নিজস্ব পরিচিতি দরকার, তার জন্য এটা শিখতে যাবে। আর তুমি জানো তো নিজস্ব পরিচিতি না থাকাটা কতটা কতটা কষ্টের। আহ, একটুকুনি যদি একটু করো, কারণ বিয়ে আজ না হোক কাল তুমি দিতে পারবে। ও চাকরি করে ও গয়না বানাতে পারবে। আজ যদি এই টাকাটা তুমি ওকে না দাও বাবা হিসাবে, তাহলে তোমরা মেয়েরা না একদম ইমোশনাল ফুল। মেয়ে বলেছে আর রাজি হয়ে গেছো নাকি? ওসব হবে না। যা টাকা আমি রেখেছি সেটা দিয়ে মেয়ের গয়না বানানো হবে। কি শিখতে হবে না শিখতে হবে বিয়ের পরে শিখবে, বুঝেছো? মেয়ের বিয়ে দেওয়াটা মাথায় বড় চিন্তা। কি করবে না করবে, কি হবে ওগুলো করে, কি হবে? আজ বাদে কাল তো খুনতেই নাড়তে হবে। তুমিও তো নাচে খুব ভালো ছিলে, করতে পেরেছো কিচ্ছু করতে পারোনি। মেয়েরও কিছু করে লাভ নেই, ঠিক আছে? ওর জন্য যা টাকা আছে গয়না বানাতে দিতে হবে। ওকে বলো কি কি গয়না পছন্দ, কিরকম ডিজাইন পছন্দ, আমরা গিয়ে বলে আসি। ওসব কথা আমার সামনে বলবে না। কি কথা, মেয়ে মানুষ অত শিক্ষিত হয়ে লাভ নেই। বাহ, এত বছরে তোমার মেন্টালিটি দেখি একটুও বদলায়নি। ঠিক যেরকমভাবে আমার বাবার থেকে তুমি হাত পেতে সব জিনিসপত্র নিয়েছিল, আজকাল তুমি হাত উপর করে সেটা অন্য একজনের বাবাকে দেবে, তাই না? মেয়েরা সবসময় দানের পাত্র। যা টাকা জমিয়েছো মেয়ের কেরিয়ার না করে, মেয়ের স্বপ্নটা পূরণ না করে, তুমি বাবা হিসাবে মেয়েকে বিক্রি করার জন্য দরাদরিতে নেমে যাচ্ছ। মেয়ের কত কি গয়না লাগবে, কি জিনিসপত্র দিতে হবে, যাতে না ওর শ্বশুরবাড়ি দিয়ে তোমাকে কথা না শুনতে হয়, তাই না? ছি, আমি নাচ করতে পারিনি, আমি নাচ নিয়ে কিছু ভাবিনি, করতে পারিনি, কারণ তখন আমার মাও আমাকে সাপোর্ট করতে পারেনি।